আমাদের প্রথম মডিউলের র্যাপ আপ ভিডিওতে তোমাকে স্বাগতম। এক মুহূর্তের জন্য থামো এবং ভাবো তুমি কতটা পথে গিয়ে এসেছো। মডিউল 1 বেশ ডিপে গিয়ে ডিজাইন করা হয়েছিল। আমরা শুধু উপর দেখিনি, বরং আমরা সার্চের একেবারে কোর আর্কিটেকচার বা মূল কাঠামোর ভেতরে ঢুকেছি। তুমি যদি এই পর্যন্ত এসে থাকো, তাহলে একজন ইনফরমেশন এক্সট্রাকশন আর্কিটেক্ট হওয়ার সবচেয়ে জরুরি ভিত্তিটা তুমি ঠিকঠাকভাবে তৈরি করে ফেলেছ। এই মডিউলে আমরা 3টা ফাউন্ডেশনাল পিলার বা খুঁটি তৈরি করেছি। চলো সেগুলোকে একসাথে করে আমাদের ফাউন্ডেশনাল ফ্রেমওয়ার্কটা তৈরি করি। প্রথম পিলার, ডিজিটাল দুনিয়াকে বোঝা। প্রথমে আমরা সার্চ ইঞ্জিনের ভেতরে একটা জার্নি করেছি। আমরা শিখেছি সার্চ ইঞ্জিন কিভাবে ওয়েবকে দেখে, ক্রলিং এর একটানা কাজ, টোকেনাইজেশন এবং স্টেমিং এর মাধ্যমে ইন্ডেক্সকে সাজানোর গোছানো কৌশল এবং র্যাঙ্কিং এর অ্যাডভান্স টেকনিকগুলো। আমরা পেজ র্যাঙ্কের হিসাবের জাদু থেকে শুরু করে বার্ড এবং মামের মতো আধুনিক এআই এর স্মার্টনেস পর্যন্ত এর পুরো উন্নতিটা দেখেছি। আমরা আমাদের কাজের গণ্ডি ঠিক করে নিয়েছি। পরিচিত সারফেস ওয়েব, বিশাল আর দরকারি ডিপ ওয়েব এবং ইচ্ছে করে লুকানো ডার্ক ওয়েব। আমরা শিখেছি কিভাবে ওয়েবসাইট ওনাররা robots.txt আর সাইট ম্যাপের মাধ্যমে ট্রলারদের সাথে কথা বলে এবং কিভাবে ক্যাশ একটা জরুরি ডিজিটাল চিহ্ন হিসেবে কাজ করে। আর সবচেয়ে জরুরি হলো আমরা আমাদের নৈতিকতার একটা গাইডলাইন ঠিক করেছি। কপিরাইট, টার্মস অফ সার্ভিস এবং প্রাইভেসির মতো দরকারি বিষয়গুলো বুঝেছি। এই পিলারটা হলো তোমার ব্লুপ্রিন্ট। তুমি এখন এই সিস্টেমের নিয়ম, এর গঠন এবং এর লিমিটেশন সম্পর্কে জানো। দ্বিতীয় পিলার, যে সার্চ করছে তার মনকে বোঝা। এরপর আমরা আমাদের নিজেদেরকে বোঝার চেষ্টা করেছি। আমরা সার্চের পেছনের সাইকোলজি এবং স্ট্র্যাটেজিকে ভেঙে সহজ করে বুঝেছি। আমরা শিখেছি কিভাবে একটা জটিল প্রশ্নকে এর কোর কনসেপ্টগুলোতে ভাগ করতে হয় এবং সিনোনিম ব্যবহার করে আমাদের সার্চকে আরো বড় করতে হয়। আমরা প্রতিটি কোয়েরির পেছনের কেন বা উদ্দেশ্যটা খুঁজে বের করেছি। আর 4 ধরনের সার্চ ইন্টেন্ট শিখেছি: ন্যাভিগেশনাল, ইনফরমেশনাল, কমার্শিয়াল এবং ট্রানজাকশনাল। আমরা এটা মেনে নিয়েছি যে সার্চিং হলো একটা কনভারসেশনের মতো। এটা ইটারেটিভ রিফাইনমেন্টের একটা প্রক্রিয়া, যেখানে আমরা স্ট্র্যাটেজি খাটিয়ে আমাদের কোয়েরিকে বড় বা ছোট করি এবং সবচেয়ে বড় কথা, আমরা মানুষ হিসেবে আমাদের নিজেদের দুর্বলতাগুলো বোঝার চেষ্টা করেছি। আমরা আমাদের কগনিটিভ বায়াসেসকে চিনতে এবং চ্যালেঞ্জ করতে শিখেছি। সেই কনফার্মেশন বায়াস যা শুধু নিজের মতের মিল খোঁজে, সেই অ্যাঙ্করিং বায়াস যা প্রথমে পাওয়া তথ্যের উপর বেশি নির্ভর করে, এবং সেই অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক যা সহজে মনে আসা তথ্যকে বেশি গুরুত্ব দেয়। এই পিলারটা হলো তোমার মাইন্ডসেট। এই স্ট্র্যাটেজিক চিন্তাভাবনা আর মেন্টাল কন্ট্রোলই একজন সাধারণ ইউজারকে একজন প্রফেশনাল থেকে আলাদা করে দেয়। তৃতীয় পিলার, তোমার প্রফেশনাল টুলকিট তৈরি করা। সবশেষে ডিজিটাল দুনিয়া এবং মানুষের মনকে বোঝার পর আমরা আমাদের কাজের টুলগুলো ঘেঁটে দেখেছি। আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্থাৎ গুগলকে বিশ্লেষণ করেছি, এর বিশাল শক্তি এবং প্রাইভেসি ও ফিল্টার বাবলের মতো দুর্বলতাগুলো চিনেছি। আমরা বিংকে দেখেছি, যা ভিজুয়াল এবং এআই পাওয়ার্ড সার্চের জগতে এক নতুন দরজা খুলে দেয়। এরপর আমরা আমাদের টুলকিটে যোগ করেছি প্রাইভেসি বাঁচানোর জন্য ডাকডাকগো এবং ব্রেভ সার্চকে, কারণ আমরা বুঝেছি যে সেরা রেজাল্ট মানে প্রায় একটা আনবায়াসড রেজাল্ট, এবং আমরা সাধারণ সার্চের গণ্ডি ছাড়িয়ে গেছি। রিভার্স ইমেজ সার্চের জন্য ইয়ান্ডেক্সের স্পেশাল পাওয়ার দেখেছি। চীনের ইন্টারনেটের দরজা খোলার জন্য বাইডুকে চিনেছি। ওলফ্রাম আলফাকে একটা কম্পিউটেশনাল নলেজ ইঞ্জিন হিসেবে পেয়েছি এবং দ্য ওয়েব্যাক মেশিনকে ওয়েবের জন্য আমাদের নিজস্ব টাইম মেশিন হিসেবে ব্যবহার করতে শিখেছি। এই পিলারটা হলো তোমার হাতিয়ার। তুমি এখন আর শুধু একটা টুলের উপরই নির্ভর করো না, তুমি এখন অনেকের মাস্টার। সঠিক কাজের জন্য সঠিক টুল বেছে নিতে তুমি এখন রেডি। তোমার ফ্রেমওয়ার্ক তৈরি করা, এই 3টা পিলারকে একসাথে দেখো: ডিজিটাল দুনিয়ার ব্লুপ্রিন্ট, সার্চারের মাইন্ডসেট এবং প্রফেশনালের টুলকিট। এটাই হলো
তোমার ফাউন্ডেশনাল ফ্রেমওয়ার্ক ফর অ্যাডভান্স সার্চ। তোমার কাছে এখন এমন একটা মেন্টাল মডেল আছে যা খুব কম রিসার্চারের কাছেই থাকে। তুমি এখন থেকে শুধু গুগল করবে না, তুমি সিস্টেমটা নিয়ে ভাববে, তোমার কোয়েরি নিয়ে স্ট্র্যাটেজি সাজাবে, আর কাজের জন্য পারফেক্ট টুলটা বেছে নেবে। তাহলে এরপর কি? আমরা আমাদের ভিত্তি তৈরি করেছি, এখন ভাষা শেখার পালা। মডিউল 2 এ আমরা আর্কিটেক্টের কোর টুলকিট অর্থাৎ অ্যাডভান্স সার্চ অপারেটরস শিখে নেব। আমরা শিখব কিভাবে সার্চ ইঞ্জিনের সাথে সরাসরি কথা বলতে হয়, কিভাবে একদম সঠিক কমান্ড দিয়ে এই বিশাল ডিজিটাল দুনিয়ায় ঠিকঠাকভাবে ঘুরে বেড়াতে হয়। তুমি এই ফ্রেমওয়ার্ক তৈরির কঠিন কাজটা শেষ করেছো, এবার এটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য রেডি হও। মডিউল 2 তে দেখা হচ্ছে তোমার সাথে।